মধ্যপ্রাচ্যে কি আসছে ভয়াবহ বিস্ফোরণ? ট্রাম্পের নরক হুমকির জবাবে ইরানের পাল্টা হুঁশিয়ারি পুরো অঞ্চলকে বানিয়ে দিতে পারে যুদ্ধক্ষেত্র। স্বাগতম, আপনি দেখছেন বাংলা পডকাস্ট টিভি। আমি মোহাম্মদ নুর আলম। আজকের আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুতই রূপ নিচ্ছে এক ভয়ঙ্কর সংঘাতের দিকে। ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের কঠোর হুমকির জবাবে এবার সরাসরি পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফিকারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্যেই তাদের জন্য নরক হয়ে উঠবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কড়া বার্তা দেন ইরানের প্রতি। তিনি ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলেন যে হরমুজ প্রণালী থেকে অবরোধ এবং সম্পূর্ণ নিয়ন্ত্রণ তুলে না নিলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় না পৌঁছালে ইরানের ওপর নরক নেমে আসবে, যেটি সামাল দেওয়ার সক্ষমতা ইরান কখনোই রাখে না। কেন এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী? হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলপথ। বিশ্বের বড় একটি তেলের অংশ সরবরাহ হয় এই পথ দিয়ে। তবে এই পথ অবরুদ্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে সৃষ্টি হয় একটি চরম উত্তেজনা, যার ধাক্কা লাগতে পারে অর্থনৈতিক সংকট বাড়তে পারে পুরো বিশ্বে। ট্রাম্পের হুমকির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের একটি পাল্টা হুঁশিয়ারি এবং সতর্কবার্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশ্লেষকরা মনে করেছেন, শুধু এই কথার লড়াই নয়, বরং বাস্তব সংঘাতের পূর্বাভাসও এই হুঁশিয়ারির মধ্যে আসতেছে। যদি উত্তেজনা বাড়তেই থাকে ক্রমাগত, তাহলে মধ্যপ্রাচ্যে একটি বড় আকারে যুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে, যেটিতে বিশ্ব বিপর্যয়ও ঘটতে পারে। এতে শুধু আঞ্চলিক ও বিশ্ব রাজনীতি অর্থনৈতিক গভীর প্রভাব পড়তে পারে। আপনার কি মনে হয়, এই হুমকি কি কূটনৈতিক চাপ, নাকি সত্যি বড় ধরনের যুদ্ধের একটি পূর্বাভাস এবং আশঙ্কা? কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি বাংলা পডকাস্ট টিভি সাবস্ক্রাইব করে রাখুন, যেন সময়ের সাথে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ইস্যুগুলো যে আলোচনা করা হয় সেগুলো আপনাদের দোরগোড়ায় পৌঁছে যায়। ধন্যবাদ। আপনাদেরকে সঠিক এবং সত্য নিউজ দিতে আমরা সদা সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। আসসালামু আলাইকুম।